নবতম আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এগিয়ে চলো সংঘের সহযোগিতায় গত 28শে মে শুরু হয় এক মাস ব্যাপী যোগা শিবিরের সমাপ্তি হল মঙ্গলবার। যোগা শিবিরে অংশগ্রহণকারী যোগা খেলোয়াড়রা দৃষ্টি নন্দন যোগাসন প্রদর্শন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগা প্রশিক্ষণ বলেন 2015 সালে 21শে জুন প্রথম আমেরিকায় যোগাযোগ উৎসব পালন করা হয়। তারপর থেকে সারা বিশ্বে 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়ে আসছে। দৈনন্দিন জীবনে যোগার চর্চা করলে রোগ থেকে মুক্ত থাকা যায়, তবে যোগাসনের দ্বারা কোনো রোগ নির্মূল হয়ে থাকে এই ধারণা ভুল। যোগার মাধ্যমে আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, তার থেকে কিছুটা রোগমুক্ত থাকতে সাহায্য করে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা খুব সুন্দর প্রদর্শন দেখলাম। আপনারা সবাই জানেন যে আগামীকাল আন্তর্জাতিক যোগা দিবস। 2015 সালে প্রথম এই দিনটা পালন শুরু হয়েছিল। এখন সারা বিশ্বে এই দিনটাতে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। আমি এজ এ ডক্টর একটা কথা সবাইকে বলি, আপনারা হয়তো জানেন যে অনেকেরই একটা ধারণা আছে যে যোগা করলে রোগ মুক্ত হয়, মানে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল। মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি যোগা চর্চা করি তাহলে আমরা রোগ থেকে দূরে থাকতে পারি, কিন্তু কোনো রোগ যোগের মাধ্যমে নির্মূল হয়ে যায় সেটা কিন্তু অনেকে বলেন, কিন্তু এই ধারণাটা ভুল। যোগের মাধ্যমে আমাদের শরীরের যে রক্ত সঞ্চালন সেটা বৃদ্ধি পায়, তাতে আমাদের মানে কিছুটা রোগ মুক্ত থাকতে সাহায্য করে। যেরকম কিছু কিছু ব্যায়াম আমরা দেখলাম যেগুলো করলে হাইপার টেনশন, ডায়াবেটিস থেকে মুক্ত থাকা যায়, যাতে মানে কন্ট্রোলে রাখা যায়। তার পাশাপাশি আমাদের যাদের আর্থ্রাইটিস রয়েছে তাদের জন্য অনেক রকম যোগা রয়েছে। যাদের লাংয়ের প্রবলেম রয়েছে তাদের আমার যোগার মাধ্যমে কি হয়, আমাদের ব্রেথ এক্সারসাইজটা বাড়ে, সেটা আমাদের রোগ থেকে মুক্ত থাকতে বা দূরে থাকতে সাহায্য করে। আর সবচেয়ে বেশি যেটা সেলফ অ্যাওয়ারনেস বাড়ায়, যোগা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। এবং আমরা যদি যোগা করি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকম পরিবর্তন আসে, যা আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে।